জুলাই পরবর্তী বিএনপি নেতাদের ভয়াবহ চাঁদাবাজি এর শেষ কোথায়? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঁদাবাজি শব্দটি আজ নতুন নয়, কিন্তু সম্প্রতি যে চিত্রটি সামনে আসছে তা শুধু ভয়ানক নয়, বরং সমাজ ব্যবস্থার শিকড় নাড়িয়ে দেওয়ার মতো। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব কিভাবে জুলাই ২০২৪ পরবর্তী সময়ে বিশেষ করে রাজপথে সক্রিয় হওয়া বিএনপি নেতাদের একাংশ ক্ষমতার ছায়া থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল এবং নিরীহ ব্যবসায়ীদের শোষণে লিপ্ত হচ্ছে। আর এর শেষ কোথায় হতে পারে? ঘটনাটি রাজশাহীর। বিএনপি নেতা মাহমুদুল হাসান রুবেল, রাজপাড়া থানা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ৯ মিনিট ৪৫ সেকেন্ডের ফোনালাপে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এক ঠিকাদারকে। অডিওতে শোনা যায় রুবেল বলছেন, এখন আমরা সুদূর বছর খাইতে পাইনি, এখন আমরা খাবো, এই যাচ্ছে পরে আমাদের সমস্যা হবে। এই মানদার লোক শুনলেই করেন ৪ মাসে থাকবো পারবে, টাকার লাভ কি? আমরা এই বক্তব্যে স্পষ্ট দলীয় প্রভাবকে পুঁজি করে নিজের সুবিধা আদায়ের চেষ্টায় ছিলেন তিনি। ঠিকাদার শাহজাহান আলী, যিনি নিজেও বিএনপি রাজনীতির সাথে জড়িত, নিয়ম মেনে একটি সরকারি টেন্ডারে অংশ নেন, কিন্তু দলীয় পরিচয়ধারী রুবেল চাননি শাহজাহান টেন্ডার জমা দেন। টেন্ডার জমা দেওয়ার পর রুবেলের ক্ষোভ আরও বাড়ে। তিনি বলেন, এখন ডিজিটাল যুগ, গোপনে টাকা দিলে হবে না, ওপেনে আসতে হবে। আপনি ভস করে নিয়ে চলে যাবেন আর আমরা কাটবো। রুবেল পরে নিজেই সাংবাদিককে বলেন, ভাই অডিওটা ডিলিট করে দেন, নিউজ করেন না। প্রশ্ন হলো, কেন এক দলের নেতাদের মধ্যে এভাবে ভাগ বাটোয়ারা, হুমকি আর শাসানির ভাষা? অন্যদিকে নাটোরের সিংড়ায় দলের নামে অফিস খুলেন বিএনপি কর্মী হাজী কুদ্দুস আকন্দ। তারপর দলের নাম ভাঙিয়ে শুরু করেন চাঁদাবাজি, ভূমি ও পুকুর দখল এবং সন্ত্রাসী কার্যক্রম। অভিযোগের ভিত্তিতে যখন যৌথ বাহিনীর অভিযান চালায়, তখন কুদ্দুস দেশীয় অস্ত্রসহ ধরা পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। একসময়ের ছাত্রদল নেতা এখন স্থানীয় চাঁদাবাজি সিন্ডিকেটের নিয়ন্ত্রক। জেলা বিএনপির এক নেতার ভাষ্যমতে, তিনি একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কিন্তু আওয়ামী লীগের ছায়াও থেকেছেন। এখন দলের নাম করে মানুষকে হয়রানি করছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে শরীয়তপুরের কাঁচাবাজার দখল করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক মাতবরের বিরুদ্ধে। শরীয়তপুর জাজিরা উপজেলার বিকেনগর আনন্দবাজারে অবস্থিত একটি ব্যক্তিগত কাঁচাবাজার দখল করেন কথিত ওই বিএনপি নেতা। বাজারটির মালিক মজিবর বানিয়া জেলে গেলে রাজ্জাক মাতবর বাজার দখল করে প্রতিহাটে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা তুলছেন ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ীরা বলছেন বাধ্য হয়ে দিতে হচ্ছে। অথচ এদিকে রাজ্জাক মাতবর বলছেন জায়গাটি তাদের ৪০ বছরের ভোগ দখলকৃত সম্পত্তি, কিন্তু দলিল দস্তাবেজ নিয়ে তিনি বিষয়টি প্রমাণ করেননি। স্থানীয় বিএনপি সভাপতি বজলুর রশিদ বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঘটনা কবরস্থান কেন্দ্রিক। মানুষ মরে গেলে ৩.৫ হাত জায়গা ছাড়া আর কিছুই প্রয়োজন থাকে না এই নশ্বর দুনিয়ায়, কিন্তু সেই জায়গাটুকু পেতেও ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। আওয়ামী লীগের পতনের পর বিএনপি নেতারা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। তাদের হাত থেকে রেহাই পায়নি কবরস্থানও। ঢাকার আজিমপুর কবরস্থানকে কেন্দ্র করে লালবাগ থানা বিএনপির ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম আমিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও নতুন নয়। স্থানীয়দের অভিযোগ, কবর খোঁড়ার নামে গড়ে উঠেছে চাঁদার কারখানা। এই সব ঘটনা একটা প্রশ্নই সামনে আনে, বিএনপির নেতৃত্ব কোথায়? দলটি কি আদৌ জানে মাঠ পর্যায়ে কিছু নেতাকর্মী দলীয় পরিচয়কে ঢাল বানিয়ে কি পরিমাণ জনভোগান্তি তৈরি করছে? আবার এও সত্য, ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের কিছু কর্মী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাঁদাবাজিকে বেছে নিয়েছে। কিন্তু এর পেছনে থাকা রাজনীতির কুশীলবরা কি দায় এড়াতে পারেন? দলটি যখন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, তখন মাঠ পর্যায়ের এসব নেতা কি উল্টো বার্তা দিচ্ছেন? ভয়, শোষণ আর ভাগবাটোয়ারার রাজনীতি? বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দলের ছত্রছায়ায় অপরাধ একটি স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। কিন্তু এই প্রবণতা ভবিষ্যতের রাজনীতিকে কোথায় নিয়ে যাবে? নেতিবাচক দৃষ্টান্তগুলো তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি আগ্রহ হারাতে বাধ্য করে। জনগণও রাজনীতিকে দুর্নীতি, চাঁদাবাজি, হুমকি আর অনিয়মের প্রতিশব্দ হিসেবে ভাবতে শুরু করে। যদি এই অবস্থার পরিবর্তন না হয়, তবে দলীয় ভাবমূর্তি শুধু ক্ষতিগ্রস্তই নয়, ধ্বংসের পথে যেতে বাধ্য। বিএনপি আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে রাষ্ট্রীয় নিপীড়ন, অন্যদিকে দলীয় শৃঙ্খলার ভাঙন।
আর এই শূন্যতাকে পুঁজি করে মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মী দলে অনুপ্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিল করছে। এইসব চাঁদাবাজির ঘটনা যদি দলীয়ভাবে তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হয়, তবে রাজনৈতিক পুনর্জাগরণ নয়, হবে আত্মবিনাশ। জুলাই পরবর্তী চাঁদাবাজির স্রোত কি বিএনপি থামাতে পারবে, নাকি আগামী দিনের শিরোনাম হবে আরও ভয়াবহ?